আচ্ছা, যোগ্য ফ্রেশার্সরা যারা লেখায় 60-এ 60 পেয়েছে, একাডেমিকে 10-এ 10, 70-এ 70 পেয়েছে, তারা কি কোনোদিন যোগ্য বিচার আদৌ পাবে? পাওয়ার সম্ভাবনা আছে? এখন এই মুহূর্তে এ নিয়ে আমার মনে প্রশ্ন আসছে। যে যোগ্য ফ্রেশার্সরা দিনের পর দিন পড়াশোনা করে, রাত দিন এক করে পড়াশোনা করে তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়েছে, তারপরেও এরা বঞ্চিত, সেই বিচারটা আদৌ হবে কি না, হলে সেটা কোন মাহেন্দ্র ক্ষণে হবে, সেটা নিয়ে অনেকের মনে হাজারে প্রশ্ন। তোমরা জানো আজকের এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে 23 নম্বর সিরিয়ালে কোর্টে কেস ওঠার কথা, এবং সেখানে যেহেতু গতকাল 50 নম্বর সিরিয়ালে ছিল, সেখানে লং সিরিয়ালে থাকার ফলে অত অবধি ডাক হয়নি, কাজেই এটা একদিন পরেই সেটা লিস্টেড হলো। এটা খুবই একটা পজিটিভ দিক ছিল। আমরা পড়তে ভাবছিলাম যে যেহেতু কোর্ট কোথাও চাইছে একটা তাড়াতাড়ি বিষয়টা সমাপ্ত করতে। দেখো, সেখানে আজকে যথাসময়ে কোর্টরুমে মানে কেসটা উঠলো কোর্ট নম্বর 8 নে। বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কেসটা হিয়ারিংয়ের জন্য উঠল। আজকে বেসিক্যালি এজি স্যারের বক্তব্য দেওয়ার কথা ছিল এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে। তো সেখানে এজি স্যারের আজকে পরিষ্কার বক্তব্য যে তার আজকের কিছু বলার মতো অবস্থায় নেই, ওনার হাতে বিশেষ সময় নেই। এখন সময় নেই কেন কেন বলছেন না সেটা আমি বলতে পারবো না। হতে পারে ওনারা ওই সময় অন্য কোনো একটা মামলার কোনো বেঞ্চে রয়েছে, সেটা হয়তো এর থেকে বেশি গুরুত্বপূর্ণ মামলা। এটা হয়তো পড়াশোনার বিষয়, শিক্ষা বিষয়ক এখানে অতটাও মূল্য দেওয়া হয় না এই ভারতবর্ষের মতো অভাগা দেশে। সেখানে তার তুলনায় অন্য কোনো কেস হয়তো অধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই পার্সপেক্টিভে যেন ওনার সেখানে আজকের কোনো বলার সময় মানে সময় নেই, হাতে সময় ছিল না, উনি বক্তব্য রাখলেন না। ফলে আজকে যেটা মেনলি হওয়ার কথা ছিল যে এডি সাহেব কিছু বক্তব্য রাখবেন, তারপরে বিচারপতি একটা জাজমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। আমরা সেটা প্রত্যেকেই এক্সপেক্ট করেছিলাম, যেহেতু একদিন পরে সেটা ডেট দিচ্ছে, একটা কিছু ফয়সলা হয়তো হবে। কিন্তু এই যে তার বলার সময় নেই, এই যে অজুহাত বা এই দোহাই তা হলো, আমি জানি না এটা কেন বা কি জন্য হয়েছে না হয়েছে। তো সেখানে এই মামলা কিন্তু পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে 18ই ফেব্রুয়ারি। আজকে 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ প্রায় 7 দিন বাদে 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী ডেট ধার্য করা হয়েছে। আমি জানি না সেটা কত নম্বর লিস্টে উঠবে এবং অত অবধি ডাক হবে কিনা, নাকি সেখানে তারিখ পে তারিখ হবে, যেটা আমরা দেখে অভ্যস্ত বিভিন্ন ক্ষেত্রে। তো আজকের বক্তব্য উনি রাখলে হয়তো বিষয়টা অনেকটা ইজি হয়ে যেত, সম্ভাবনা ছিল। যেহেতু ওনার আজকে বলার কোনো অবকাশ থাকলো না এডি স্যারের, কাজে উনি হয়তো 18 তারিখে বক্তব্য রাখবেন। আমি জানি না সেদিনকে বক্তব্য রাখা হবে কিনা, বা সেখানে আদৌ ওদিন শুনানি হবে কিনা, বা হলেও সেটা কি পার্সপেক্টিভে আসবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। তো যাই হোক, আমরা প্রত্যেকে এটা আশা করেছিলাম যে আজ একটা জাজমেন্ট আসবে। পরবর্তী ডেট 18ই ফেব্রুয়ারি। আমাদের কিছু করার নেই, আবার সেই মানে প্রতীক্ষার সময়। দেখো, এই নিয়ে একটা কিছু ফয়সালা হয়ে গেলে খুব ভালো হতো, কারণ এ নিয়ে মানুষ মানে আর ক্যান্ডিডেটরা চাইছে না ঝুলিয়ে রাখতে। যা হবার হয়ে যাক, যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস বাদ যাবে না, ইন্টারভিউ আগেই যে হবে, কমিশন ঠিক করেছে, সেটা হয়ে যাক ফয়সালা। বা যেটা না, সেটা ইন্টারভিউ পরে যে হবে, একটা যাও কিছু একটা হেসনেস তো হয়ে যাক। অনেকে এর জন্য পড়াশোনা করতে পারছে না, অনেকে এমন অবস্থা আছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার যদি পরে অ্যাড করা হয় তাহলে সে কিন্তু এমপ্যানেল হয়ে যাবে, তার জন্য চাকরিটা কনফার্ম হয়ে যাবে। এখন তার জন্য অনেকে হয়তো পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না, নতুন উদ্যমে পড়াশোনা করতে পারছেন না, একটা পিছুটান রয়ে গেছে যে এক্সপিরিয়েন্স মার্কসটা যদি সে কিছু হয় তাহলে তাকে আর পড়াশোনা ফার্দার করতে হবে না, সে চাকরিটা পেয়ে যাবে। এরকম হাজারো কেস রয়েছে। তো যাই হোক, আজকের
প্রত্যেকেই হতাশায় নিরাশায় পড়ে গেছে, যাওয়াটা স্বাভাবিক। আমাদের লক্ষ্য থাকুক পরবর্তী 18 ফেব্রুয়ারির দিকে। আজ এখানে শেষ করছি। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।